পয়লা বৈশাখের জামা কিনতে কবে নিয়ে যাবে? আমার সব বন্ধু বান্ধবীদের জামা কেনা হয়ে গেছে। আর রশনি আছে না, ও বলেছে না বাজারে একটা নতুন মিডি এসেছে, হেবি সুন্দর দেখতে। ও একটা কিনেছে, ওইরকম আমাকেও একটা কিনে দেবে। আর আমাকে একটা এই টপ কিনে দেবে আর একটা নাইটিও কিনে দেবে। হ্যাঁ মা, আমি এবার নাইটি পরবো। নাইটি পরে তুই হাঁটতে পারিস? হ্যাঁ আমি হাঁটতে পারবো, তুমি কিনে দেবে। ঠিক আছে, কখন যাবে বলো? আগে গিয়ে নিজের পড়া কমপ্লিট কর, ঠিক আছে, আমি তারপর। তাড়াতাড়ি পড়া করে রাখছি, তারপরে কিন্তু নিয়ে যাবে। ওমা, এই দেখো নতুন জামা পরে আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে? বাহ, খুব সুন্দর ভালো লাগছে। লাগছে? আমি তো রেডি হয়ে গেছি। পাপা এখনো আসলো না কেন? কখন যাব হালকাতা করতে? আমি তো কখন গিয়ে হালকাতার ওখানে গিয়ে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এগুলো খাবো তাই ভাবছি। আর আমি কিন্তু পাপাকে বলেছি আসার সময় আজকে মেলায়ও নিয়ে যাবে। ওখানে মেলা বসেছে না, আসার সময় মেলার থেকে আমি অনেকগুলো চুড়ি, কানের দুল, হেয়ার ব্যান্ড আর খেলনা কিনে নিয়ে আসবো। রিয়া, হ্যাঁ রিয়া বল। এই জাস্ট অফিস থেকে বাড়ি ফিরছি। পয়লা বৈশাখের প্ল্যানিং? পয়লা বৈশাখের আর প্ল্যানিং, অফিস ছুটিই নেই। পয়লা বৈশাখের দিনও অফিস ছুটতে হবে, বুঝলি? তাই জন্য আর আলাদা করে কোনো প্ল্যানিং করিই নি। কেনাকাটা? হ্যাঁ, বাড়ির সবার জন্য করেছি। আর আমার? ও বাদ দে, পয়লা বৈশাখে বাড়িতেই থাকতে পারবো না, কোথাও বেরোতেই পারবো না, তো কেনাকাটা করে কি হবে? কাজের চাপে কখন পয়লা বৈশাখ, কখন কি অনুষ্ঠান আসতে যাচ্ছে কিছুই মাথায় থাকে না।